সূরা বনী ইসরাঈল ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত, একটি আয়াত তেলাওয়াত করলাম। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পেলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামায় ওই সওয়াব দিবেন কে? তাহলে কোরআন শ্রবণ করার দরকার আছে না নাই? কোরআন পড়লো সওয়াব, কোরআন কারীম শুনলো সওয়াব। আবার কোরআনের প্রোগ্রামের যারা আয়োজন করে, আয়োজনকারীদের আমল নামায় সওয়াব আছে না নাই? আবার এলাকায় যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তাদের আমল নামায় সওয়াব আছে না নাই? মুহতারাম হাজির, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, প্রথম নম্বর আয়াত। এটা নবী আলাইহিস সালামের হিজরতের আগের সূরা, এই জন্য এটাকে মাক্কি সূরা বলা হয়। নবী আলাইহিস সালামের হিজরতের পরে যে সূরা নাজিল করা হয়েছে, ওই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরার ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাফসীর ইবনে কাসির বর্ণনায়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতাম প্রত্যেক দিন ইশারের নামাজের পরে সূরা বনী ইসরাঈল আর সূরা জুমার তিলাওয়াত না করে রাসূলুল্লাহ আরামের বিছানায় যেতেন না। জোরে পড়ে সুবহানাল্লাহ। এখন কয়জন মানুষ আছে তিলাওয়াত করে ঘুমাতে যায়? কয়জন আছে? কয়জন আছে? শতকরা কয়জন পাওয়া যাবে? কিন্তু মুসলমান টিকটক ভিডিও বলেন, অডিও বলেন, টিকটক ভিডিও বলেন, নোংরা ভিডিও বলেন, রাতের বেলায় না দেখতে পারলে দিনের বেলায় কাজা আদায় করে, আবার দিনের বেলায় না দেখতে পারলে রাতের বেলায় কাজা বেশি আদায় করে। কথা কন না কা? ঘুমাইতে ঘুমাইতে বাজে 12টা, 1টা, 2টা, 3টা। আমরা এখানে যারা আছি, আব্দুল মতিন মিরাজি ভাই সহ, আমরা না রাইতে ঘুমাইতে ঘুমাইতে 2টা, 3টা, 4টা বাজার কথা। যেহেতু আমরা ওয়াজ মাহফিল করি, কিন্তু এইতে সারা দিন কাজকর্মে আসছিল, সুযোগ পায় নাই, রাতের বেলায় টিকটক ভিডিও দেখে, নোংরা ভিডিও দেখে, ভালো কোনো ভিডিও দেখে না। আবার কি করে? নামাজ তো এক ওয়াক্ত পড়ে না, আবার নাম দিছে ফুলের মতো পবিত্র। আল্লাহ কয় নামাজ পড়ে না এক ওয়াক্ত, ফেরেশতারা কয় শয়তানের ভক্ত। কথা কয় না রে? মুহতারাম হাজির, কোরআন কারীম পড়ার দরকার আছে না নাই? কোরআন কারীম শ্রবণ করার দরকার আছে না নাই? মোবাইলে কি টিকটক থাকবে না কোরআন তেলাওয়াত থাকবে? কথা কয় না। মোবাইলে কি টিকটক থাকবে নাকি হামদে বাড়ি তালা থাকবে? মোবাইলে কি টিকটক থাকবে নাকি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে? অবশ্যই অবশ্যই একজন মুসলমানের সন্তান মোবাইল ইউজ করবে ভালো, কিন্তু ওই মোবাইল যেন জাহান্নামে যাওয়ার যেন কারণ না হয়। কথা কন না কেন? এই মোবাইল যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ও মুসলমান, এই মোবাইলের মধ্যে আলেমদের তাফসির রাখবেন, কোরআন তেলাওয়াত রাখবেন, হামদে বাড়ি তালা রাখবেন, নাতরাজুল রাখবেন, প্রয়োজনে এইটি শুনবেন হাঁটতে বসতে। আর 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? তাই আমার রহমতুল নবী যে ঘুমাইতে যাইতেন এশার নামাজ পড়া নাকি না পড়া? নামাজ পড়ার পরে, এশারের নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূলুল্লাহকে দেখতাম সূরা জুমার, সূরা বনী ইসরাঈল তিলাওয়াত না করে রাসূলুল্লাহ আরামের ঘুমে যেতেন না। ভাইরা আমার, বাবারা আমার, এইবার আসেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মেরাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
আল্লাহ তাআলা বলেন পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, যাহার চতুর্পাশ বরকতপূর্ণ করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবুল্লাহর মেরাজ করালেন, সফর করালেন, রাতের সফর ইসরা। এই রাতের সফরটা করিয়েছেন আল্লাহ বলছেন মসজিদুল হারাম থেকে, অর্থাৎ মসজিদুল বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসূলুল্লাহর সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন। আর ইসরা করানোর কারণই হলো আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে, আল্লাহ তাআলার কতগুলো নিদর্শন আছে ওই নিদর্শনগুলি দেখাবার জন্য রাসূলুল্লাহর মেরাজ করিয়েছেন কে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আল্লাহ তাআলা। সবকিছু দেখেন, সবকিছু জানেন, সবকিছু বুঝেন তিনি কে? আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিবেন। মেরাজে নেওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় আল্লাহ পাক বহু নিদর্শন দেখাবার জন্য তার হাবিবুল্লাহর মেরাজ করিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যে শেষে দিয়া বললেন, এই প্রথম আয়াতের সূরা বনী ইসরাঈলের শেষে দিয়ে বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, জানেন, শুনেন কে? এটার ব্যাখ্যাটা আমি আগে আনি। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর মেরাজ করাবার কারণ কতগুলো আছে। এর মধ্যে মুসলমান ইমানদাররা, এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মায়ের গর্ভে থাকতে যখন তিনার 6 মাস, তখন বাবাকে হারাইলেন। মায়ের গর্ভে রাসূলুল্লাহ ইয়াতীম হয়ে গেলেন। দুনিয়াতে তাশরীফ আনলেন। যখন বছর 6 মাস মাকে হারাইলেন, এবার চিন্তা করেন মাও নাই, বাপও নাই, রাসূলুল্লাহ ইয়াতীম পয়গম্বর ইয়াতীম। এক নাম্বার বাবা হারার কষ্ট, আর এক নাম্বার হলো মা হারার কষ্ট। দ্বিতীয় নাম্বার হলো মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালিত পালিত হলেন। দাদা সব সময় পাহারা দিয়ে দিয়ে রাখে। মক্কার সরদার ছিলেন তিনি। মক্কার লোকেরা এসে বলতো, ও সরদার, আমাদের এই বিচারগুলি করে দেন, এইগুলি করে দেন, বিভিন্ন অজুহাত। দীর্ঘ লম্বা ঘটনা, ওই দিকে যাব না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু পয়গম্বরকে খাজা আব্দুল মুত্তালিব দাদা নিজের আসনের মধ্যে বসাইয়া লোকগুলো আসলো বিচারের জন্য। এবার তিনি কি করলেন, এবার সবাইকে বললেন তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসি। উনি ফ্রেশ হয়ে আসলেন। আসিয়াই দেখে রহমতের নবীকে যেই জায়গায় বসানো হয়েছে ওই জায়গায় তিনি পান নাই। খাজা আব্দুল মুত্তালিব রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, আমার নাতিটাকে আমার জায়গায় বসিয়েছিলাম, কে আমার নাতিটাকে সরাইয়া দিলা? কার এত বড় সাহস? মক্কার সরদার তিনি রাগান্বিত হয়ে গেলেন। লোকগুলি বাক্রুদ্ধ হয়ে গেল, কোনো কথা বলে না ওনার ভয়ে, কেউ কোনো কথা বলে না। তিনি বুঝতে পারলেন এখানে আমার কাছে যারা এসেছে তাদের মধ্যে হয়তো বা কেউ একজন আমার নাতি শিশু মুহাম্মদকে এখান থেকে হয়তো বা সরাইয়া দিয়েছে। তিনি বুঝতে পারলেন। এবার তিনি বললেন, শুনে নাও, আমার নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জায়গায় কেন বসাই জানোনি? আমি হলাম মক্কার সরদার। আমার জায়গায় যখন আমার নাতিটারে বসায়, আর আমি যখন পাশে বসে যখন তোমাদের কারো সামাজিক বিচার, পারিবারিক বিচার যখন করি, এত সুষ্ঠু বিচার হয়। এটা হলো আমার শিশু মুহাম্মদের বরকতে সুষ্ঠু বিচার আমি করতে পারি। সাবধান, ভবিষ্যতে আমার নাতিরে আমি যেখানে বসাবো ওখানেই যেন থাকে, নাড়াবানা। আপনারা দেখেন যে আমাদের এই পৃথিবীতে যারা দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের সম্পর্কটা আপন ভাই বোনের মতো। কথা কন না কেন? অনেক সময় ছেলে দেখে নাতিরে মারে, বাপ চাইতে জায়গা, মা চাইতে জায়গা, আই তাকে মানুষ কা একই বুঝে না কি কোনো, ঠিক কিনা কোন? কারণ দাদা দাদি নানা নানি সম্পর্কটা হলো এমন আপন ভাই বোনের মতন।
কিন্তু কিছু পরিবার আছে নিজের মেয়ের ঘরের নাতিরে খুব আদর করে, কিন্তু ছেলের ঘরের নাতিদেরকে তেমন গুরুত্ব দেয় না, অথচ মরার সময় ছেলের ঘরের নাতি কিন্তু আপনার পাশে থাকবে। বাকিরা তো মরার হরাইয়া ছিলাম দিব না না মইরা গেছে না ও কথা কয় না খা। এরপরে আপনার মাইয়া ছিলাম দিব আব্বা ও কই দিয়া গেল ও আব্বা, আল্লাহ কো মামা এটা কি থাকো পুরো ক্যান্টনমেন্ট দিয়ে রাখছি, আর হ্যাঁ আব্বা বলে কই দিয়ে গেছে, হ্যাঁ কথা কয় না খা। আমার আম্মাজিদের কান্না বুঝেন না, আমার আম্মাজিরা কান্নাকাটি করলে গইরাইয়া মারি পর্যন্ত কাঁপাইলা, আল্লাহ রে কই দিয়া গেলা রে আল্লাহ, আব্বা কই দিয়া গেলা, আল্লাহ কই দিয়া গেছে, পুরা জায়গা জমি তো করে দিয়ে গেছে, আর তোরা কই দিয়ে গেছে, ঠিক কিনা কম। যাই হোক আমার আব্বাজিনা, ছেলের ঘরের নাতি নাতনি হোক মেয়ের ঘরের নাতি নাতনি হোক সমান চোখে দেখা যাবে, সমান চোখে দেখা লাগবে। এখানে আরেকটা বিষয় হলো, কিছু পরিবার আছে ছেলের শ্বশুর বাড়ির থেকে লোক আইলে তেমন গুরুত্ব দেয় না, মেয়ের শ্বশুর বাড়িতে লোক আসলে দেশি মুরগা আর মহিষের মাংস খাওয়ায়। হুলার হর ভাই এটা কিতা করতে খাওয়াইব বিল্লা, ঠিক নেই? এইরকম আছে কিন্তু সবাই না, কিছু লোক আছে ভালো, কিন্তু মুসলমান আত্মীয়তার মর্যাদা বোঝার দরকার, জোরে কনা জানা না। আমার বন্ধুরা, আমার বাবারা, ওয়ালাইকুম আসসালাম, খাজা আব্দুল মুত্তালিব, এইবার তিনিও নবী আলাইহিস সালামের বয়স যখন 8 বছর, খাজা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে ভালো করে কান লাগান, তিনি তিনার সন্তানদেরকে ডাকালেন, আব্বা আবু জাফর সাহেবা সবাইকে ডাকালেন আর বললেন, শুনে নাও আমার নাতি মুহাম্মদের দায়িত্ব কারা কারা নিবা। একজন ছেলে আসিয়া বলতেছে, আব্বা আমার দিবেননি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এবার খাজা আব্দুল মুত্তালিবের কাছে ওনার সন্তান আমির হামজা আসলেন, আব্বা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমার ভাইয়ের ছেলে মোহাম্মদরে আপনি আমার কাছে দিবেননি। খাজা আব্দুল মুত্তালিব বলল, তোর কাছে দেওয়া যাইতো না, তুই অর্ধেক জঙ্গলি, তোর বউটা পুরা জঙ্গলি, দেওয়া যাইতো না। এমনি নবী আলাইহিস সালামের চাচা, ছোট চাচা দৌড়ায় আসলেন, আবু তালেব আসলেন। আবু তালেব এসে বলেন, আব্বা আপনি কি আমার ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদরে আপনি আমার কাছে দিবেন কিনা? এইবার খাজা আব্দুল মুত্তালিব বলেন, হ্যাঁ। ওরে আবু তালেব, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, তুই কোন সময় আমার কাছে এসে বলবি মোহাম্মদের দায়িত্ব তুই নিয়ে নিবি। সুবহানাল্লাহ নাই? কথা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, খাজা আব্দুল মুত্তালিব মক্কার কাবাগরের সরদার, তিনার বয়স হয়ে গেল, বার্ধক্য জড়িতের কারণে হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তখন নবী আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। নবী আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। খেয়াল করেন, দাদা হারাইলেন, কষ্ট পাইলেন, জন্মের আগে বাবা হারালেন, কষ্ট পাইলেন, জন্মের পরে 6 বছরের মাথায় মারে হারালেন, কষ্ট পাইলেন, দাদা হারালেন, কষ্ট পাইলেন। এবার চাচার কাছে লালিত পালিত রহমতের নবী, এবার চাচা আবু তালেবের কাছে লালন পালন হওয়ার পরে চাচা আবু তালেবের মাধ্যমে, আবু তালেবের পরামর্শে, বৃত্তের পরামর্শে, কাজের বুয়ার পরামর্শে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বিয়ে করার প্রস্তাব দিলেন। এবার আবু তালেব বললেন, ভাতিজা, খাদিজা হলো মক্কার ধনির দুলালি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজা তুমি যদি খাদিজাকে বিয়ে করো, জীবনে কোনো দিন তুমি অভাবে পড়বে না, তোমার জন্য বড় উপকার হবে, দ্বীনের জন্য উপকার হবে, ইসলামের জন্য উপকার হবে। এইবার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। সংক্ষেপ করে বলে, আম্মা জানা খাদিজাকে এই বিয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজি নয়, জিবরাইল আলাইহিস সালাম সহ আমার আল্লাহ সহ আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ বিয়ে করার জন্য আমার আল্লাহ পর্যন্ত সমর্থন দিয়েছে। আর
আর আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, বিয়ে শাদী হয়ে গেল। ও মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরে, রহমতের নবীও বাসর ঘরে। খেয়াল করেন, রহমতের নবীও বাসর ঘরে। আমার ভাইয়ের, আমার বাবারা, রহমতের নবী বাসর ঘরে কান্না করছেন। আম্মা জান খাদিজা বলেন, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন আমি জানতে চাই। রহমতের নবী বললেন, ও খাদিজা, আজকে তোমার আমার বিয়ে হলো, আজকে প্রথম রাত্রি। আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা জানি কত খুশি হতো। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা না জানি কত খুশি হতো। ওরে খাদিজা, আমার আব্বা আম্মা যদি আজকে থাকতো, তোমাকে দেখে, আজকে এই বিবাহ দিন তোমাকে দেখে আমার মা আমার বাবা দোয়া করে দিত। ওরে খাদিজা, আমি আমার বাপ মার জন্য কাঁদি। ওরে খাদিজা, আমার কিন্তু কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মায়ের গর্ভে 6 মাস থাকাকালীন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাদা পর্যন্ত বিদায় হয়ে গেল। ওরে খাদিজা, আমি আমার সংসারের মধ্যে কিংবা এই এলাকার মধ্যে, মক্কার মধ্যে আমি বড় একা, একমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়াতে আপনার কেউ নাই, আছেন কে? জোরে বলতে হবে, দুনিয়াতে কেউ নাই, আছেন কে? এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী আপন হয় না। চিরস্থায়ী আপন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমাদের আর কেউ আপন নাই। কথা কোন ঠিক না? বসেন, স্টেজে নড়াচড়া করবেন না। হ্যাঁ বন্ধুরা আমার, বাবারা আমার, নবী আমার বাসর করে কান্দে রে। আমরা যেন খাদিজা কই, নবী গো আবার কান্দেন কেন? খাদিজা, মক্কার লোকেরা আমারে গরিব কয়। এরে খাদিজা, আমারে গরিব কয় রে খাদিজা। খাদিজা রে, মক্কার লোকেরা আমারে টিটকারি দেয়। আমি এতিম, আমার মা নাই, বাবা নাই, আমার দাদাও নাই। খাদিজা রে, এরে খাদিজা, আমি এই জন্য কাঁদি রে খাদিজা, সবাই আমার টিটকারি দেয়। আমরা যারা খাদিজা কয়, নবী গো চিন্তা করবেন না, আমি খাদিজার জীবনের যত ধন সম্পদ আছে সবগুলি আল্লাহর নামে আমি আপনারে কুরবান দিয়ে দিলাম। দিনে নবী কান্দে রে, দিনে নবী কান্দে। আবার আমরা যারা খাদিজা কয়, নবী গো আবার কাঁদেন কেন? দিনে নবী রেখে বলে, খাদিজা রে, আমি এই জন্য কাঁদি। খাদিজা রে, তুমি আমার সব সম্পদ দিয়া দিলা, কিন্তু আমি নিব না। দিনের নবী বললেন, নিব না। আমরা জানো খাদিজা কই, নবী গো কেন আপনি নিবেন না? দিনের নবী কয়, খাদিজা রে, এরা খাদিজা, এই সম্পদগুলি তুমি আমার দান করে দিলা। খাদিজা রে, এই সম্পদগুলি যদি গরিবরা চায়, আমি গরিবদেরকে দান করে দেব, অসহায়দেরকে দান করে দেব, ইসলামের কাজে লাগলে আমি ইসলামের জন্য দান করে দেব। খাদিজা, দিনের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য যদি দরকার হয় আমি সব গুণী দান করে দেব। খাদিজা রে, তুমি কোনো দাবি রাখতে পারবা না। এই সম্পদ আমি আল্লাহর নামে আপনার কোরবান দিয়ে দিলাম। নবীজি গো, আপনি ইয়াতীমদেরকে দিলে দিয়ে দিয়েন, গরিবদেরকে দিলে দিয়ে দিবেন, অবশ্য অসহায় নারীদেরকে দিলে দিয়ে দিবেন। নবীজি গো, ইসলামের জন্য দান করলে করবেন, কিন্তু আমার কোনো কিছু দরকার নাই। আমি যে আপনার মতন রহমতের নবী একজন পাইছি স্বামী হিসাবে, আমি খাদিজার দুনিয়াতে আর কোনো চাওয়ার নাই। মুসলমান ইমানদাররা, এই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাদিজার নিয়ে সংসার করে কয়েকদিন পরে চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেল, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহর মনটা ভাঙা গেল, রহমতের নবীর মন ভেঙে গেল। আল্লাহ, মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা হারাইলাম, যেই চাচা আমার লালন পালন করলো ওই চাচারও আমি হারাইলাম রে বাবা। আল্লাহ রে,
যেই চাচা আমারে পাহারা দিয়ে দেয় রাখতো, ওই চাচারে আমি বিদায় করে দিলাম রে মা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আম্মা যেন খাদিজা দৌড়ে আসে, নবী গো চিন্তা করবেন না, বিপদে আপদে মুসিবতে আমি খাদিজা আপনার কদম ছাড়ব না। সুবহানাল্লাহ কয় না? এই সেগা বিবি, এই হয়েছে স্ত্রী। যে আমাদের মহিলাদের, আমাদের আম্মাজিরা যারা আছে, ভালো করে শোনেন, তাদের ক্যারেক্টার হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দিগির ক্যারেক্টার। কথা কোন ঠিক কিনা? ওনাদের ক্যারেক্টার পরিমণির মতো নেওয়া যাইতো না, অটু বিশ্বাসের মতো নেওয়া যাইতো না। কি বিশ্বাস? ওমা হাতে শুদ্ধ করে অপু বিশ্বাস, এটা অটু বিশ্বাস। যাদের জামাই সারা দেশে বিদেশে ঘোরাঘুরি করে, এটি অটু রিক্সার আরো খারাপ। 21 নম্বর গেটও ব্রেক দিলে দেখেন না অটো গাড়ি 10 হাত দূরে গিয়ে থামে, কথা কয় না খা। এটি অটো রিক্সার আরো খারাপ, যেটি জামাই নাই। কথা কয় না খা। যদি জামাই ছাড়া এবারে এবারে ঘোরাঘুরি করে, মার্কেটে ঘোরাঘুরি করে, এটি অটো রিক্সার খারাপ, এটির লাইসেন্স নাই। কথা কয় না, লাইসেন্স হলো জামাই। কথা কয় না? আমার আম্মাজিরা, আপনার জিন্দিগির মডেল হওয়া লাগবে আম্মাজান খাদিজার জিন্দিগির মডেল, আম্মাজান আয়েশার জিন্দিগির মডেল। আর যুবকদের মডেল কার হইব? জায়েদ খানের উল্টা ডিগবাজি খান। কথা কয় না কা? কার মডেল? রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল, ঠিক না? রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল যদি হয়, দুনিয়া ও আখিরাতে রহমত দিয়া বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন কে? ওয়া গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ কইলেন না? এ মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজা রহমতের নবীর সান্ত্বনা দেয়, খালি বউ হইলে সান্ত্বনা, খালি ভাত কাপড় দিছে, ও তুমি তো আমার খাওয়াইতেছো বালাই, 30 বছর ধরে বিয়া বইছি, বালা কইরা তোর এক শান্তি পাইয়া গেলাম না, কইগাটা ফুইরা আঙ্গা কইরা লাইছো। কথা কয় না কা? দিনের নবী কয়, এই যে সূরাটা পড়লাম সূরা বনী ইসরাঈলের তাফসীরের মধ্যে লিখে নবী বললেন, মেরাজের রাতে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখি রে অধিকাংশ নারীরা জাহান্নামী। 1 নাম্বার, তারা স্বামীর নাশুকুরি করে। কিতা খাওয়াইছ? 30 বছর ধরে বিয়া বইছি, কইগাটা ফুইরা আংরা করে লাইছ, তা আপনি কইতারেন না কইজা ফুললে কি মানুষ বাঁচে নাকি? ঠিক কিনা কম? আমার আম্মাজিরা, এই কথা বলা যাবে না। তোমার কাছে বিয়ে বসে শান্তি পাইলাম না, এইটা পাইলাম না, ওইটা পাইলাম না, বালা একটা তেনা ভিন্দা যাইতারলাম না। তেনা বুঝছেন নি? শাড়ি কাপড়। কথার কথা কয় না আমাদের গ্রাম অঞ্চলে, বালা একটা তেনা ভিন্দা গেলাম না, অকৃতজ্ঞ হয়। দিনের নবী কয়, একটা নারীর বরণ পোষণ, খাবার দাবার, বরণ পোষণ, চিকিৎসা যা কিছু আছে বাসস্থান সহকারে স্বামী সব কিছু কইরা দেওয়া লাগে। এরপরেও যেই নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, ওই নারীদেরকে জাহান্নামে ঢোকায়া দিবেন কে? 2 নাম্বার, দিনের নবী কয়, মেরাজের রাতে আমি দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। তার মধ্যে 2 নাম্বার, তারা বদদুয়ার মধ্যে 1 নাম্বার। বদদুয়া বুঝছেন না? মনে করেন পাশের বাড়ির লোকে কেউ ঝগড়া করে পারছে না, ভিডিও পারছে না, আমার মাগরিবের আজান দিছে, কয় আল্লাহ পাঁচ উত্তরে হুক্ত হয়েছে আল্লাহ, তার উপরে তুমি ঠাড়া পালাও। আসেনি এমন বদুয়াটা? ওই না আসেনি? ছেলে মেয়েরও বদুয়া দেয় এমন নারী আছে না নাই? ফুতে মেরে কুদ্দুর কথা শুনছে না, মেয়ে মেরে কুদ্দুর কথা শুনছে না। রহমতের নবী কয়, তখন তুমি দোয়া করবা, আল্লাহুম্মা ইয়াহদিক, আল্লাহুম্মা ইয়ারহাম। আল্লাহ গো আমার সন্তানটারে হেদায়েত দাও, আমার সন্তানকে রহম করো। বরঞ্চ দোয়া করে সকালে উঠতে যাতে তোর চেহারাটা না দেখি। আসেনি এমন? কোনো কিছু হয়নি বদদোয়া দ্বারা। মা গো মা, এ মা,
বদদুয়া দেওয়া যাবে না। দিনের নবী কখনো বদদুয়া দেন নাই। রাসূল যদি বদদুয়া দিত রে, একটা কাফের আন্ডা বাচ্চা দুনিয়াতে জীবিত থাকতো না। নিজের জি হুতরে বদদুয়া দিলেন যে, তো শেষ পর্যন্ত এই হুতরে কামাই তো খাওয়ান লাগে, কথা কয় না খা। এই মুসলমান, না আমার আম্মাজিরা বদদুয়া দিবেন না। পাশের বাড়ি হোক, যেই হোক, পাশের ঘরের হোক, যা বুঝুন তো, জাল আর কি, জাল হোক, যেটাই হোক না কেন, আত্মীয় হোক আর না হোক, রক্তের সম্পর্ক থাক আর না থাক, কোনো কিছু নিয়ে জীবনে বদদুয়া দিবেন না। বদদুয়া দিবেন আপনি অন্যের ছেলের জন্য, ওই বদদুয়াই পড়বে আপনার ভূতের উপরে, কথা কয় না। অন্যের ছেলে টাকা পয়সা কামাই করে উন্নত করে, বরংস বলবেন মাশাআল্লাহ, আল্লাহ তারে আরো দোক, তার বাপ মা বড় কষ্ট করছে। কিন্তু আমার দেশের মধ্যে কেউ যদি উন্নত হয় পারে না, তার ঠ্যাঙ্গ ধরে নিচে নামাই রাখে, উহুর তো দিত না। আমাদেরকে সামনে কেউ আগাইয়া দেয় না, নাই একমাত্র নামাজের মধ্যে একজন আরেকজন আগায়া দেয়। দুনিয়াতে কাজের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে কেউ কারুকে আগায়া দেয় না, ঠিক না? নামাজ ওকে আগায়া দেয়। ভাই সাহেব সামনে যান। ঢাকায় মিরপুরে আমার মসজিদে ঢুকছি, নামাজ পড়তাম। আমার হুজুর ওই সামনে যান। তো তুমি কিটা করো, তুমি কিটা করো? মুসলমান, নামাজের কাতার ছাড়া কেউ কাউরের সামনে আগায়া দেয় না। দুনিয়াতে কেউ আগায়া যাইতো চাইলে হিংসা করে, আগায়া যাইতো দেয় না, এমন আছে না নাই? আল্লাহ যদি কোনো বান্দারে অফুরন্ত নিয়ামত দেয়, হিংসা কইরা বন্ধ করতে পারবা না, ঠিক না? আরে মুসলমান, আপনার সফলতায় তারাই তো খুশি হয়, রক্তের সম্পর্ক থাক আর না থাক। আপনার সফলতায় তারাই তো খুশি হয় যারা আপনার মন থেকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসতে বলছেন কে? মিশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যাদেরকে যারা ভালোবাসে, যার ভালোবাসা যার সাথে, হাসর নাসর তার সাথে করায়া দিবেন কে? আল্লাহ। আরো জনে করায়া দিবেন কে? মাজিরা গো, বদদুয়া দেওয়া যাবে না, স্বামীর প্রতি নাশুকরি করা যাবে না, বরং বলবেন আমার জামাই যাহা দেয় আলহামদুলিল্লাহ, কথা কয় না? এটা বলা লাগবে। কিন্তু আমার দেশে মুসলমান ইমানদারেরা, যেই নারীরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে, নামাজ পড়ে, পর্দা করে, ঈমান আনে রে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার আল্লাহ বানায়া দিবে। যাই হোক আমার বাবারা, যতই বিপদ আসুক না কেন, স্বামীর হাতটা ছাড়া যাবে না, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ারা, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাকে বলতেছে, আম্মা জান খাদিজা কয় নবীজি চিন্তা করবেন না, আপনার হস্তটা ধরলাম, জীবনে কোনোদিন আমি খাদিজা আপনার সাইরা যাব না। নবী গো, সব সম্পদ আপনি দান করে দিয়েন, আমি খাদিজার কোনো বাধা নাই, আমি তো খুশি। আপনার মতো একজন রাহমাতুল লিল আলামিনের মতন একজন স্বামী পাইলাম, আপনার মতন একজন জগৎ বিখ্যাত স্বামী পাইলাম। এমনকি আমার আল্লাহ কয়, আমার রাসূল কয়, সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কন না? সমস্ত নবীদের সরদার রাহমাতুল লিল, জোরে কয় না রাহমাতুল লিল। আম্মা জান খাদিজা কয় নবী গো, দান কইরা দিয়েন, আমি কোনো বাধা দিব না। আল্লাহ কইছে দান করার জন্য, দান করার জন্য বলছেন কে? আল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, গরিব হওয়ার পরও দান করবা, ধনী হওয়ার পরও দান করবা।
ধনী হওয়ার পরে গরিব হওয়ার পরে দান করতে বলছেন কে? আল্লাহ তাআলা আপনার আগের সময়ের আগে সংবরণ করবা, মানুষকে ক্ষমার নজরও দেখবা। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে সরাসরি ভালোবাসেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কই নবী গো, ও নবী আপনার হাতটা ধরেছি, আমি আপনার হাতটা ছাড়ব না, জীবন যায় যাবে গো নবীজি, আপনার হাতটা ছাড়ব না। সুবহানাল্লাহ কয় না? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকলেন। আম্মা জান খাদিজা খাবার রান্না করে দিতেন। এক নাম্বার খাবার পানীয় যোগ ব্যবস্থা করে দিতেন। দ্বিতীয় নাম্বার খাবার পানি লইয়া রাহমাতুর নবীর জন্য আম্মা জান খাদিজা খাবার নিয়ে পর্যন্ত আগায়া যাইতো আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান রে, রাহমাতুর নবীর ছেলে সন্তান হলো, মেয়ে সন্তান হলো, সন্তানগুলোরে আল্লাহ নিয়ে গেল। সন্তানগুলি আল্লাহ তাআলা নিয়ে গেল। মনোযোগ দেন, মেরাজের আলোচনা। মুসলমান ইমামদারা সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। মুসলমানরা, আরে মুসলমান ইমামদারা ভালো করে গান লাগান। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আম্মা জান খাদিজা অসুস্থ হয়ে গেল। আম্মা জান খাদিজা কান্দে। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা রে কেন কান্দো রে খাদিজা? আম্মা জান খাদিজা কয়, নবীজি নবী গো, এতদিন মক্কার গণিতে আমি আপনার পাহারা দিয়ে দেয়া রাখতাম। নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনাকে পাহারা দিয়ে রাখবে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আসছে, মা গো মা, এ মা চিন্তা কইরো না, পেরেশানি হইও না, মা গো মা তুমি মারা গেলে আমি ফাতেমা আমার বাবার পাহারাদার হয়ে যাব। রহমতের নবী কয়, খাদিজা আপনি কাঁদবেন না, আপনি মারা গেলে আপনার মেয়ে ফাতেমা আমার পাহারা দিয়ে রাখবে। এরপরও আম্মা জান খাদিজা কান্দে। দিন নবী কয়, খাদিজা রে কেন কান্দেন রে খাদিজা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, আমি যদি মারা যাই আপনার চাদর মুবারক যেন আমার দেহের কাফনের কাপড় যেন হয়। সুবহানাল্লাহ কোন না? দ্বিতীয় নাম্বার, আমি মারা গেলে লাশটা আপনি নিজ হাতে খবর রাখবেন। নবী গো, তিন নাম্বার, দাফন করে আপনি চলে আসবেন। নবী গো, সবাই চলে আসবে, আপনি নবী আমি খাদিজারে চাইরে আসবেন না। নবী গো, আপনি বলেছেন কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব করবে। আমি মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিতে আমার বড় ভয় লাগে। এই জন্য নবীজি দাফন করার পরে সবাই চলে গেলেও নবী গো, আপনি অন্তত আমি খাদিজারে ফালায়া যায়েন না। এ মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। নবী কান্দে রে, রহমতের নবী কান্দে, দিনের নবী কান্দে, আরশে আজিম থরথর করে কাঁদে, ফেরেশতারা পর্যন্ত কাঁদে রে মুসলমান। নবীর কান্নায় গোটা আকাশ বাতাস বাড়ি হয়ে গেল। এর মুসলমান, নবী কয় সাহাবীরা রে, আমার খাদিজা এতদিন আমার পাহারা দিয়ে রাখতো, আমার নিজ হাতে খাবার খাওয়াইয়া দিত। কোনোদিন আমার খাদিজা নিজে না খাইয়া আমার খাওয়াইছে, আমি রাসূলুল্লাহরে না খাওয়াইয়া আমার খাদিজা কোনোদিন খাবার মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। কেমন বিবি হইলে এমন হওয়ার দরকার, কথা কয় না কা? এ মুসলমান, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, ভালো করে গান লাগান মুসলমান রে, দুনিয়ার জমিন ছেড়ে যখন আমরা চলে যাই, জেতা না মরা, কথা কয় না? দুনিয়ার জমিন ছেড়ে যখন জায়গা জেতা হইয়া যায় না মইরা, জোরে কয় না? কিন্তু আমার দেশে একদল কয়, জিন্দা হলে কাল্লা বাবা, ধ্যান করিলে পাই কাল্লা, মরে নাই রে। তো না মরলে বেটা কু, কথা কয় না কা? তো দেখা যা তোরা জেতা বেটা রাখা দাইছ, কথা না কা? এ মুসলমান ইমানদার, ভালো করে গান লাগান মুসলমান রে, ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন গা। মুসলমান রে,
রহমতুল নবীর চাদর মুবারক দিয়া আম্মা জান খাদিজার কাফনের কাপড় হলো কবরের নিচ হাতে আমার রাসূল রাখলেন। দাফন কার্য কমপ্লিট হয়ে গেল। মুসলমান রে, বলা যায় না কার কখন সাদা কাফন পরা লাগে, মসজিদের খাটিয়া কার দরজায় জানি কোন দিন হাজির হয়ে যায়, ঠিক না? মুসলমান ইমানদাররা, দাফন কার্য শেষ হয়ে গেল। নবীর সাহাবী আবু বকর, ওমর, আলী, ওসমান কয় নবী গো চলেন না বাড়িতে যাই। দিনের নবী কয় না, আমি খাদিজারে একা কবরে ফালাইয়া যাবো না। এ সাহাবীরা, তোরা জানিস না আমার খাদিজা বলছে দাফন করার পরে মুনকার নাকির ফেরেশতা আসবে, ওই ফেরেশতার সওয়ালের জবাব দিতে নাকি আমার খাদিজার ভয় লাগবে। এই জন্য রে সাহাবীরা তোরা চলে যা, আমি আমার খাদিজার একা কবরে রাইখা যাব না। আমার মাওলা ওইদিকে জিবরাইল ডাক দিছে, জিবরাইল রে, এ জিবরাইল, এ জিবরাইল কোথায়? কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, যা মক্কা নগরীতে যা, তাড়াতাড়ি করে যা। কাবা ঘর থেকে 1 কিলোমিটার দূরে আম্মা জান খাদিজার খবর। সুবহানাল্লাহ কয় না? আপনারা যারা গেছেন দেখেছেন সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে। কি গ্রিল? সবুজ সবুজ গ্রিল দিয়ে আবৃত করে রাখছে। মুসলমান রে, জিবরাইল আসিয়া নবীর কানে গড়ায় মুখ লাগায় সালাম দেয় আর কয় নবী গো বৈশা রইছেন কেন? আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ কও। নবী, নবী গো, দিনে নবী কই জিবরাইল আমার খাদিজারে একা কবরে রাইখা আমি কেমনে যাবো? আমার খাদিজা বলছে রে খবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে, ওই মুনকার নাকির ফেরেশতার সামনে জবাব দিতে নাকি ভয় লাগবে। আমার খাদিজা কইছে আমি যেন খাদিজারে একা কবরে রাইখা যেন না যায়। জিবরাইলকে নবী গো আর বসে থাকা লাগবে না, আর চিন্তা করা লাগবে না। নবী গো আপনার স্ত্রী খাদিজার পক্ষ থেকে আমার মাওলা নিজেই মুনকার নাকির ফেরেশতার জবাব দিয়ে দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। রহমতুল নবীর দিলটা একটু ঠান্ডা হয়ে গেল। দিনের নবী সাহাবীদেরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। এইদিকে নবীর বড় যন্ত্রণা কষ্ট, ওইদিকে কাফের বেঈমানেরা কয় দেখ দেখ মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, চাচাও নাই, নিজের স্ত্রী খাদিজাও নাই, মুহাম্মদ এবার একা। আমরা এবার মুহাম্মদ রে এই মক্কা নগরীতে থাকতে দিব না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ওইদিকে আল্লাহ কয় জিবরাইল যা দেরি করিস না, আমার রাসূলুল্লাহকে আজকে রাতে আমি আল্লাহ আরশে আজিমে মেরাজে নিয়ে আসবো। মুসলমান তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে মেরাজে নেওয়ার 3 দিন আগে আমার রাসূল মক্কা মুআজ্জামায় ডান হাতের তালুতে মাথা হেলান দিয়ে হয়ে রয়েছে। এমন সময় 3 জন ফেরেশতা আইছে। আয়েশার কয় এই মক্কা নগরীতে দামি কেডা? কয় হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় উনি দামি, উনি দামি, উনি দামি। ও তাই নাকি? দ্বিতীয় ফেরেশতা কয় উনি যদি দামি হয় তাকে কি করা যায়? 3 নম্বর ফেরেশতা কয় চলো তিনাকে নিয়ে চলো। 3 দিন পরে জিবরাইল রাতের বেলায় হাজির। হুজুর সুবহানাল্লাহ কোন না? এ মুসলমান, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে মানসিকভাবে শারীরিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে রাতের কিছু অংশে মেরাজে আরশে মুআল্লায় নিয়ে গেছে। কারণ কি? 1 নাম্বার, মা হারাইছে কষ্ট, বাবা হারাইছে কষ্ট, দাদা হারিয়েছেন কষ্ট, চাচা হারিয়েছেন কষ্ট, প্রিয়তমা স্ত্রীকে হারাইছেন কষ্ট, অনেকগুলি সন্তানকে দাফন করেছেন নিজ হাতে কষ্ট। এই কষ্ট ওমা ওই দিকটা কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে, রহমতুল নবীকে দুনিয়ায় থাকতে দিবে না, মক্কায় থাকতে দিবে না, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ কয় জিবরাইল আমার হাবিবের মনে এমনই তো কষ্ট, ওইদিকে কাফেররা ষড়যন্ত্র করতেছে। আমার হাবিবুল্লাহ এতটা লুট নিতে পারবে না, এতটা মানসিক যন্ত্রণা লুট নিতে পারবে না। আমার হাবিবুল্লাহকে আজকে রাতে আমার হাবিবুল্লাহকে জান্নাত থেকে বুরাক নিয়ে আমার হাবিবুল্লাহকে তোর মাধ্যমে আমি আল্লাহর দরবারে নিয়ে আয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ রে আপনার শারীরিক মানসিক
মানসিক শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন আছে, ওই নিদর্শনগুলি দেখাবার জন্য আমি আল্লাহ তাআলার হাতের কিছু অংশ আমি আল্লাহ আপনার মেরাজ করাইলাম, ইসরা করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে কোন আল্লাহু আকবার। আমার মাওলাকে পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, যাহার চতুর্পাশ আমি আল্লাহ বরকতপূর্ণ কইরা দিয়া রাখছি। আমার হাবিবের ইসরা তথা মেরাজ করাবার কারণ হলো যত নিদর্শন আছে রে আমি আমার হাবিবুল্লাহ রে আমি রাসূলুল্লাহর নিজের চোখে আমি আল্লাহ দেখায়া দিব। জিব্রাইলকে আল্লাহ কয়, জিব্রাইল রে জিব্রাইল যা। আল্লাহ কয় জিব্রাইল যা। জিব্রাইলকে কোথায় যাবো? আমার মাওলা কয় জান্নাতুল ফেরদাউসের ভিতরে যা, একটা বুরাক আমি আল্লাহ স্পেশাল বানায় রাখছি। সুবহানাল্লাহ কয় না, একটা বুরাক স্পেশাল বানা রাখছি, ওই বুরাকটা নিয়া মক্কা মুআজ্জামায় যাবা, জান্নাত থেকে পোশাক লইয়া যাইবা, আজকে রাতেই আমার হাবিবরে আমার বাড়িতে আনবা, স্পেশাল দাওয়াত। সুবহানাল্লাহ কয় না, স্পেশাল দাওয়াত। আচ্ছা, দাওয়াত যারা দেয় আর যারা দাওয়াত খাইতে আসে, একটা হইল মেজবান আর একটা হইল মেহমান। কথা কয় না, আপনারা কি নতুন? আর বাসা কি আপনারা বুঝেননি কোনো? আচ্ছা, তো বুঝলে তো বালাই, তো বালাই। আমিন খান। মুসলমান ইমানদাররা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কয় আমি হব মেজবান, তোমরা হবা মেহমান। আজকে মাহফিল উপলক্ষে অনেকের বাসায় মেহমান আইছে, কথা কয় না। এক নাম্বার মেহমান যখন কারো বাড়িতে যায়, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রিজিক নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার কারো বাড়িতে মেহমান যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতে নিয়ে যায়। এই জন্য মেহমানদারি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ কয় না। মুসলমান ইমানদাররা রাখো, আমার আল্লাহ তাআলা দাওয়াত দিলেন। জিব্রাইল বুরাক লইয়া জান্নাতের পোশাক লইয়া মক্কা মুআজ্জামায় হাজির। বুরাকরে বানছে কাবা ঘরের কিনারায়, কাবা ঘরের কিনারায় বুরাকটারে রাখছে। এই দিকে রে মুসলমান ইমানদাররা, এই দিকে জিব্রাইল রহমতুর নবী উম্মে হানির ঘরে শুয়া রইছে, রহমতুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়া রইছে। জিব্রাইল ডাইরেক্ট দরজা দিয়ে ঢুকছে না, দরজা দিয়ে না ঢুকিয়া সাত ভাইরা ঢুকছে। কি ভাইরা? সাত ফেরে ঢুকছে। কারণটা কি? জিব্রাইল কি দরজা দিয়ে যাইতে পারতো না? যাইতে পারতো। সাত ফেরে ঢুকার কারণ হলো রহমতুল নবী যেন বুঝতে পারে, দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আজকে যে আমার রহমতুল নবীর সাথে ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। সুবহানাল্লাহ করেন, এটা অস্বাভাবিক একটা ঘটনা ঘটবে। মুসলমান, রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, কিন্তু মনে রাখবেন নবীদের অন্তর ঘুমায় না, নবীদের চক্ষু ঘুমায়, চোখ বন্ধ আর কি, কিন্তু অন্তরের দৃষ্টি খোলা। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁক করে ঢুকছে, ঢুকে জিব্রাইল দেখে রহমতুল নবীর চোখ বন্ধ, চোখ বন্ধ মানে বোঝা যায় আর কি ঘুমায়, কিন্তু নবীদের অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। মুসলমান ইমানদাররা, জিব্রাইল ডাক দেওয়ার সাহস পায় না। এক নাম্বার, জিব্রাইলের গাল আমার নবীর পায়ের তলায় লাগায়া দিছে, এরপর ডাক দেওয়ার সাহস পায় না। কেন? রহমতুল নবী আরাম ফরমাচ্ছে, আমি ডাক দিয়া কি বিপদে পড়মু? সুবহানাল্লাহ কয় না। দ্বিতীয় নাম্বার, রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারে জিব্রাইল জিব্বা লাগায়া পায়ের তলার মধ্যে সুরসুরি দেয়, এরপরও ডাক দেওয়ার সাহস পায় না। আল্লাহু আকবার। মুসলমান, তিন নাম্বার, যখন জিব্রাইল সাদরা ফারছে, মুসলমান ইমানদারেরা রহমতুল নবী টের পাইছে, চোখ খুইলা দেখে হযরতে জিব্রাইল। জিব্রাইল জিব্রাইল কই নবী গো চলেন। রহমতুল নবী বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, রহমতুল নবী বললেন আমাকে জিব্রাইল ধরে জমজমের কুফরে কিনারায় নিয়ে গেল।
জমজমের কোফান কিনারায় নিয়া আমার সিনাটারে খুলে ফেললো। সিনা বুঝেন তো, বুকটা কেটে লিছে আর কি, বুক চিরে ফেললেন। আল্লাহ তাআলা কোন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহ তাআলা কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই, আমি আল্লাহ তাআলা কি আপনার সিনা শাক মোবারক করাই নাই। আল্লাহু আকবার করুন। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার কোন। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার বুকটা যে চিরলো জিবরাইলে হাত ঢুকাইয়া, আমি দেখতেছি কোন রকম ব্যথা লাগে নাই, কোনো ব্যথা লাগে নাই। আমি দেখলাম আমার সিনা থেকে সবগুলি বের করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি লইছে। পেয়ালা বড় দুইটা পেয়ালা না, বড় পেয়ালা। ওই পেয়ালার মধ্যে মুসলমান ইমামদারা জমজমের পানি নিয়া জিবরাইলে এই সিনার মধ্যে যা আছে সবগুলি বের করিয়া দৌত করিয়া নবী কয় আবার পুনরায় ঢুকাইয়া দেওয়া হলো। আরেকটা স্মরণের পেয়ালা আনা হলো। ওই স্মরণের পেয়ালাটা আইনা ওইটার মধ্যে ইমান, আমল, পূর্ণ বুদ্ধিমত্তা, হিকমা যত আছে সব কিছু দিয়া সিনার ভিতরে ঢোকায়া দিল রে। এই জন্য আমার নবীর সিনাটারে প্রশস্ত এবং পবিত্র বানায়া দিলেন কে? এই জন্যই তো আমার নবী কোরআন যখন জিবরাইলের কাছ থেকে শুনতেন মুখস্থ করা লাগতো না, অটোমেটিক মুখস্থ হয়ে যাইতো। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা অটো বুঝেননি, কথা কয় না, অটোমেটিক বাজতে থাকে, ঠিক কিনা কন? এই যে লিফটে দেখছেন না, লিফটে উঠা নামা করে, অটোমেটিক খুলে আবার বন্ধ হয়, ঠিক কিনা কন? মুসলমান রে, রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুনতো জিবরাইলের জবান থেকে, রহমতুল নবী শুনতো, আল্লাহ কো সিনার মধ্যে আমি আল্লাহ গাইতা দিলাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, ভালো করে কান লাগান। তাফসীরে জালালাইন শরীফের কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ কয় হাবিবুল্লাহ রে, জিবরাইল আপনার কাছে কোরআন কারীমের ওহী নিয়া যাইব, আপনি মুখস্থ করার লাগা বারবার পড়ার দরকার নাই, আপনি শুধু শুনবেন। আপনার সিনার ভিতরে গোটা কোরআনটাকে আমি আল্লাহ চিরদিনের জন্য আমি আল্লাহ গেঁথে দিব। কোরআনের আলোকিত বোঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বোঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বোঝ দাও। আল্লাহু আকবার কম, আমিন কম। আমার মাওলাকে হাবিব সিনাটারে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। তো নবীর সিনাটা কি অপবিত্র নাকি? অপবিত্র না, পবিত্র। আল্লাহ আরো পবিত্র বানাইছে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ এই সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকবে, সুবহানাল্লাহ কর না? আল্লাহ পাকের কোটি কোটি ইলম এই সিনার মধ্যে আল্লাহ ঢুকাইবে হাবিবুল্লাহ। এই জন্য সিনাটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুইয়া দিয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? যেমন তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, তাফসীরে নূরুল কুরআনের মধ্যে বলা হয়, আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। صدعا من خشية الله। মুসলমান আমার মাওলা কই নবী গো, আল্লাহ তাআলা কই নবী গো, এই কোরআনুল কারীম যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, খেয়াল করেন,
এই কোরআন কারীম যদি আমি আল্লাহ কোথায় পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় 30 পারা কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা পাহাড়ের নাই, আসমানের নাই, জমিনের নাই। এলমের ওহী কোরআনের লুট নেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহ তার হাবিবুল্লাহর সিনার ভিতরে আমার আল্লাহ দান করেছে। এই নবী আলাইহিস সালামের সিনা সাক আল্লাহ তাআলা করেছেন। আলাম নাশরাহু লাকা সাদরাক, ও নবী আমি আল্লাহকে আপনার সিনা সাক মোবারক করাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা সাক মোবারক করানো হলো, করানোর পরে এবার জিবরাইলকে হুজুর উযু করেন, উযু করলেন, পবিত্র হলেন। এবার নবী আলাইহিস সালামকে জিবরাইলকে হুজুর নেন জান্নাতের পোশাক পরেন, সুবহানাল্লাহ করেন। জান্নাতের পোশাক পরিয়া উযু করিয়া এবার কমপ্লিট মেরাজ সফর করবেন। এর আগে জিবরাইল কয় নবী গো 2 রাকাত নামাজ কাবা ঘরে ঢুইকা পড়েন। কয় রাকাত? জোরে কানে কয় রাকাত? যাবেন কোথায়? সফরে। যাবেন কোথায়? সফরে, অর্থাৎ মেরাজে যাবেন। আমার রহমতুল্লাহ নবী কোথায় যাবেন? মেরাজে যাবেন। কোথায়? মেরাজে যাবেন। হন সফর, মেরাজের সফর শুরু। জিবরাইলকে হুজুর 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল কয় নবীগণ 2 রাকাত নামাজ পড়ছেন কেন জানেননি? কয় না, আল্লাহ যেন আপনার সফরটা নিরাপদ করে এর লেগে 2 রাকাত নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ করেন। এই জন্য কোথাও যান আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মা বোনেরা, ছোট ছোট যুবক বাবাজিরা, ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছেন, খেয়াল করেন সব সময় কোথাও যাওয়া আসা করবেন, আপনি যেখানেই যান 2 রাকাত নামাজ পড়ে বের হন। প্রতিমধ্যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মহামারী, আযাব, গজব থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থানে আল্লাহ তাআলা আপনাকে পাঠায়া দেবে। হাসুতে নামাজই পড়ে না, সিটিংয়ে হাতে ইটা পড়বো কিটা কথা কয় না। যেখানে যাবেন 2 রাকাত নামাজ পড়ে বের হবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমি এই আমলটা করি, কারণ রসুল বলেছেন এমন কথা কইও না যেটা নিজেই পালন করো না, এমন কথা বলো যেটা নিজে পালন করো। আলহামদুলিল্লাহ এই নামাজ পড়ে পড়ে সফরও বের হয়, এমনকি দুর্ঘটনার মুখামুখির হাত থেকে পর্যন্ত আল্লাহ বাঁচায়া দেয়। এই জন্য আমার আব্বাজিরা নামাজ পড়ে সফরও বের হইবেন। কথা কন না? নামাজ পড়া দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, নামাজের দরকার আছে না নাই? কোন অজুহাতে নামাজ ছাড়া যাবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক না বলেন? রহমতুল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে নবী গো এবার রেডি হন, বোরাকে উঠবেন। কই বোরাক? বোরাকে উঠবেন। বোরাকের কাছে উঠতে যাবেন, বোরাক ফালাফালি শুরু করছে। জিবরাইল কয় বোরাক লাফাইস না, এটা যেমন তেমন ব্যক্তি নয়, তিনি হচ্ছেন নবীদের সর্দার। এ বোরাক লম্প করো না, নড়াচড়া করো না। কিতাবে লেখে বোরাকটার আল্লাহ সাজাইয়া পাঠাইছে, জান্নাত থেকে ফেরেশতারা সাজায়া দিছে। কয় জিবরাইল নেন লইয়া যান। এই বোরাকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে লেখে এই যে লেখাটা, কালিমা লেখাটা মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যেত দুনিয়ার ঝাড়বাতির মতো। আচ্ছা দুনিয়ার ঝাড়বাতি কয় কালার পাইছেন? 7-8টা কালার ওইতো পারে আর কেউ না। সাদা কালার, লাল কালার, হলুদ কালার, বেগুনি কালার, ফিরুজা কালার, সবুজা কালার, ঠিক নেই? এই কয়েকটা কালার মিলে এইটা হইলো ঝাড়বাতি। কখন জলে নিবে, জলে নিবে, আবার হিয়ান্দা জলে হিয়ান্দা নিবে, হিয়ান্দা জলে হিয়ান্দা নিবে, ঠিক নেই? মুসলমান ইমানদারেরা, ওই বুরাকির কপালে কালিমাটা লেখা মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়। আচ্ছা 1000 রঙের যদি পরিবর্তন হয় এটা দেখতে সুন্দর লাগবে নি? এটা রাহমাতুল লিল আলামিনের বাহন, সুবহানাল্লাহ। বুরাক নড়াচড়া করে, জিবরাইল ধমক দিছে, বুরাক থাইমা গেছে গা।
বুরাক মনে হয় শরম পাইছে, বুরাকের পশমের গোড়ায় গোড়ায় শিখন গাম বাইরে হয়ে গেছে, টেনশনে সর্বনাশ, কিতা করলাম, রহমতুল নবীর সামনে বিয়াদবি করলাম। এবার বুরাক খায়, আল্লাহ, বুরাকের জবান তো আর খোলে না, মনে মনে কইতে আছে, মনের খবর জানেন কে? নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার অন্তরস্থলের খবর পর্যন্ত জানেন। এমনকি পশু পাখি দেবদানব যা কিছু আছে সব কিছুর অন্তরস্থলের খবর জানেন কে? বুরাক কয়, আল্লাহ জবানটা খুলে দাও না, তোমার হাবিবুল্লাহর সাথে আমি কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। আমার মাওলা জবান খুলে দিল, সাথে সাথে বুরাক রহমতের নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী বিয়াদবি নিবেন না। নবী গো, আমি আসলে বিয়াদবি করার জন্য লাভ দেই নাই। নবী গো, আপনি নবী আমার উপর আরোহণ করবেন, সেই খুশিতে আমি আনন্দে লাফাইলাম। আমার খুশি যে আপনার কদম মুবারক, আমি বুরাকের জিঞ্জিরে, আমি বুরাকের উপরে লাগবো, আমি বুরাকের পিঠে বসবেন, এটা আনন্দে আমি খুশি। সুবহানাল্লাহ কয় না? বাচ্চাদেরকে কোনো কিছু আইনা দিয়েন, খুশি হয় নাই? আমার ছেলেদেরকে যখন কোনো কিছু আইনা দেয়, ক মাশাআল্লাহ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ টু বাবা, বাবা তুমি অনেক ভালো। আর কেউ যদি কয় তোমার বাবা ভালো না, তো আর যা খবর আছে। আর কেউ যদি কয় তোমার আব্বা কালা, কইব তোমার বংশের হক কালা, আর আব্বা সুন্দর। বাচ্চা আনন্দ করে, করেনি আনন্দে একটু লাফ মারে, দেখবেন খাড়াতে ফাল দিয়ে সোফাত যা, সোফাতে ফাল দিয়ে ফুলুরে পড়ে, এরকম হয় না? এটা আনন্দে, ঠিক কিনা কন? মুসলমান, বুরাক কয়, হাবিবুল্লাহ আপনি আমার উপরে চড়বেন, আমি খুশিতে একটু নড়াচড়া করছিলাম যে হ্যাঁ বেড়াগিরি, রহমতুল নবীর আমি বাহন হইয়া আমি নজরুল্লাহ নিয়ে যাবো, খুশি। নবী গো, নবী আপনার মাথা মোবারক আমি বুরাকের মুখের কাছে আনেন। রহমতুল নবী আনছে। বুরাক কয়, নবী গো, একটা মনের মধ্যে বড় আশা। কই কি আশা? নবী গো, ওয়াদা দেন, আজকে যেইভাবে আমি বুরাকের উপর আরোহণ করবেন, কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আরোহণ হবেন না, এই ওয়াদাটা আমাকে দেন। রহমতুল নবী কই, যাও, ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তুমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আমি আরোহণ হব না। বুরাক আরো খুশি এখন, রবি গো আপনি বসেন, কোনো চিন্তা করবেন না, আল্লাহর হুকুমে আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ কোন? রহমতুল নবী আগে বসলেন। সুবহানাল্লাহ কোন? রহমতুল নবী বুরাকে আগে বসলেন জিঞ্জিরের উপরে। বুরাকের উপরে কি আছে? জিঞ্জির থাকে না, যে উটের উপরে কেমনে বয়, এমনি বয়, জিঞ্জির লাগানো আছে না? আছে। মুসলমান ইমানদারা ওখানে বসলেন। রহমতুল নবী বসার পরে পিছনে বইছে মিকাইল, সামনে বইছে জিবরাইল, কারণ যে বাডা ড্রাইভার হে বাডা সামনে বন লাগে, ঠিক কিনা কন? আর যদি ফিসে বইয়া ডাকাতে রোয়ানা দিতে, আর হেয়া মেঘনা নদীর তলে যাইব, কথা কয় না। আর যদি ড্রাইভার জাগা না চিনে, তাহলে তো সারছে বই, ঠিক কিনা কন? ইমানদারাম, আমার রহমতুল নবীর প্রটোকল দেয়। সুবহানাল্লাহ কন না? কথা কি মনে আসেনি? আল্লাহ আমিন কন। এইবার বুরাক দিয়ে সফর শুরু। এইবার সফর যখন শুরু হয়ে গেল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লাহু মুনকালিবুন। সুবহানাল্লাহ। যানবাহনে উঠলে ফরন লাগেনি? বিমানে যখন উঠে দেখেন না বিমানবালা কেমনে কইয়া দেয়, টুয়ে দেয় আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা, এটা বইলা দেয়নি? কারণ কি? এটা বইলা দেওয়ার কারণ হচ্ছে উপরের যে আকাশপথের সফর যেন তোমার জন্য নিরাপদ হয়। সুবহানাল্লাহ কর না? যাই হোক আমার বাবারা, মায়েরা, এবার বুরাক দিয়ে চলতেছে মুহূর্তের মধ্যে শত মাইল, হাজার মাইল। সুবহানাল্লাহ কয় না? এইবার বুরাক দিয়ে যখন যাওয়া শুরু করতেছে, সামনে এক বেড়া, কেডা
থাকরবে দুনিয়া মুসলমান রে, রহমতের নবীর দিকে আগুনের পাথর মারে, আগুনের পাথর মারতেছে। বলে জিবরাইল রে, এটাকে আমার দিকে আগুনের পাথর মারে। জিবরাইলকে নবী গো তাড়াতাড়ি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে শয়তান অদৃশ্য হয়ে যায়, সাথে সাথে ওই ব্যক্তিটা অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ কোন আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করছে কেন? জিবরাইল কয় নবী গো এটা কেউ না, এটা শয়তান। আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে কেন? কয় নিক্ষেপ করে আপনি যে সফরে যাচ্ছেন, মাওলার দিদার লাভে যাচ্ছেন, জান্নাত জাহান্নাম দেখবেন, আল্লাহর অসংখ্য নিদর্শন আল্লাহ আপনার নিজের চোখ দিয়ে দেখায়া দিবে। এই যে একটা ভালো কাজে যাচ্ছেন, শয়তানের দম মজা লাগতেছে না, শান্তি লাগতেছে না, এই জন্য আগুনের পাথর নিক্ষেপ করে আপনার সফর পথে বাধা দেওয়ার চেষ্টা করলো। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, সাথে সাথে শয়তানকে গায়েব করে দিলেন কে? রহমতের নবী কে জিবরাইল, আমি কি এর কোনো ক্ষতি করছি? কোনা ক্ষতি করছেন না, তার কাম এমনি বাধা দেওয়ান। আমার দেশে কিছু লোক আছে তাফসির মাহফিলে বাধা দেয়, কিন্তু আলেমরা কোনো ক্ষতি করে না। মসজিদ কমিটি, মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি ক্ষতি করে না। বাধা দেয় কেন? শয়তানে গুতায় এমনি। কথা কন ঠিক কি না? তার শয়তানে চাবি দিয়া লারে, ও ঠিক নিও। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া যায়, দেহে এক গাঁটটি চাবি শয়তানে লইয়া যায়। তো মুসা জিগাই বড় চাবিটা কার? কো হুজুর এটা আমনেরটা। কই এটা বরিশা দূরে রয়েছে, এটা আপনার ব্যবহার করতাম পারি না। বাহিরি নতুন নতুন বাহিরি বাংলাদেশে না, গোটা বিশ্বের জমিনে যত বাচ্চা কাচ্চা আছে সবটি চাবি আমার কাছে। এর লেগা এটি দিনও দেখবেন সারাদিন সই 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 করে। এটার কারণ চাবি আমি লাগাইয়া মূর্ছাই। তো গুমুর তো একটা মক্তব্য যেতে করলে না যাইতাম না 5টা টাকা দিবা কইছি, না স্কুলে যাইতাম না 10টা টাকা দিবা কইছি। শয়তানে চাবি দিয়া আমি ঘুরাই। কেডা ঘুরায়? আর যারা তাফসির মাহফিলে বাধা দেয় এদেরকেও শয়তানে টাহুরিটা ঘুরায়। কথা কয় না? হ্যাঁ মুসলমান, মুসা কালিমুল্লাহর শয়তান কয় হুজুর রাতের বেলায় দেখছেননি? কয় কি? রাতের বেলায় বাচ্চারা ঘুমাই জাগা, এই চাবি নিয়ে কুত্তারে দেখ, কুত্তা সারা রাত ঘুমায় না। কথা কন ঠিক না? মুসলমানে এই তাফসিরটা করতে আমাদের আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার আমাদের সাবেক মুফতি সাইদুর রহমান হুজুর এই তাফসিরগুলি ক্লাসও বইয়া বইয়া করতো। আর উনি ক্লাসও তাফসির করাইলে বাইক গিয়া ফরন লাগছে না, এটা মুস্ত হইয়া ব্রেইনও ঢুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারা যাই হোক, আমার বাবারা ভাইয়েরা, শয়তানের কামে খারাপ ভালো কাজে বাধা দেয় আর খারাপ কাজের মধ্যে আঞ্জাম দেয়। কথা কন ঠিক না? খারাপ কাজে আঞ্জাম দেয়। দেখবেন মাহফিল যেমন আপনারা করছেন, এই যে সাদা মাটা মাহফিলের একটা আয়োজন করছেন, মাশাআল্লাহ ভালো লাগছে। কোনো জারবাতি টারবাতি এইটা এইটা নাই। অনেকে 4-5 মাইল দূরের থেকে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গান বাজনা হয়, বাউল গান, আউল গান, ফাউল গান, টাউল গান হয়। দেখবেন যারিবারে জারবাতি লাগায়া বেডি শিল্পী আইন না, আর বেডি শিল্পী আইন না খাড়া করা দিছে পরে বেডি আবার গায় গাজা খাইয়া শুইয়া তাকি শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তে যে কইলো গাঁজা খাইয়া হইয়া তাই হিতানো হুস্কুনি দেহে, তোদের হিসানো হুস্কুনি দেখবি ওই গাঞ্জা যে ইচ্ছা মতো খাইছত। হলো যারা সুস্থ থাকে তারা তো ঘুমের থেকে উঠে দেয় চাদর বালিশ, ঠিক নেই? তে হিতানো হুস্কুনি দেহে। আবার কয় বাজার দেখি তাল গাছের মাথায়, বাজার দেখি তাল গাছের মাথায়। আচ্ছা আপনাদের ক্যান্টনমেন্টের বাজার তাল গাছের মাথা? চিন্তা করেন তো কেমন গাঞ্জা খানা খাইছে, হেতে বাজার তাল গাছের মাথার দেখে। কথা কয় না? খা বেশি খাই আলাইছে মিয়া 2-3টা যেটা। কথা কয় না? এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওমা আচ্ছা আপনারা এখন যারা 16 বছর নৌকা মার্কা আছি তাদের পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, NSI সব এরার পক্ষে তুই এত মিছিল মিটিং কইরা গত 16 বছর আন্দোলন কইরা গাজার নৌকা ঠেললা পাহাড়ও নিতারছে, তো তুই তেমনি বুকের একদিন গান গাইয়া এটা কিতা গাইল? ওইটা
এটা কোনো কথার লোকে কোনো বাস্তবতার কোনো মিলই নাই, কথা কয় না। একটু আগে যে আমি নাতে রাসূল কয়টা গাইলাম, বাস্তবতার লোকে মিল আসেনি। এই যে কবর নিয়ে গান গাইলে গজলটা গাইলাম, বাস্তবতার লোকে মিল আসেনি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় ছবি, তারও চেয়ে সুন্দর আমার নবী। আরো জোরে কন। আচ্ছা, যারা গান গায় ভাই সাহেব ঠিক করে কইেন, যারা গান গায় ওরা যদি খালি গলায় গায় কেউ শুনব? কুত্তাও শুনতো না। কুত্তা কইব তোরটা আর কণ্ঠ ভালো আছে, কথা কয় না। কেমনে আমাদের মসজিদে আপনাদের মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, কুকুর মাঝে মধ্যে সিল্লাম দেয়নি? ওই কুকুরের সুরটাও বলা, আল্লাহকে কুকুর যে ঘেউ ঘেউ করে তোমরা বুঝো, কিন্তু কুকুর আমার নামে তসবিহ পড়ে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার মাওলা কয় আসমান জমিনে যাহা আছে সবগুলি আমার নামে তসবিহ পড়ে। সুবহানাল্লাহ। এইদিকে কুকুরের আলাদা একটা ঘটনা আছে, বিড়ালের আলাদা একটা ঘটনা আছে, ওইদিকে যাইতাম না। মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। এই গান বাজনার আয়োজন করে শয়তান এবং শয়তানের দলেরা, আর মাহফিলের আয়োজন করে আল্লাহর বান্দা, নবীর উম্মতারা, নবীর আশিকারা, ঠিক না? এটা বুঝন লাগবে তো, শয়তানের টাহুরিটা ধরে রাখছে। মুসলমান জিবরাইল নবী গো, আর দেরি করবেন না, শয়তান গায়েব হয়ে গেল না, শয়তান আর আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার সব সময় পড়বেন। কি করবেন? এটা পড়বেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাইবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদাররা ভালো করে গান লাগান। এইবার জিবরাইল কই নবী গো, বুরাক তো চলতেছে, এমনি ভাবে বুরাক চলতে চলতে হঠাৎ করে দেখে একটা বুড়া লোক ডাকতেছে। জিবরাইল কই নবী তাকায়েন না। সামনে যাওয়ার পরে এক বুড়ি মহিলা ডাকতেছে, জিবরাইল কই নবী তাকায়েন না। 3 নাম্বার এক সুন্দরী মহিলা ডাকতেছে, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল কই নবী গো তাকায়েন না। সুবহানাল্লাহ কন্যা। এমন একটা জায়গায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল কয়, এই বুরাক থামো। বুরাক থামছে। জিবরাইল কই নবী এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। রহমতুল নবী 2 রাকাত নামাজ পড়লেন। খেয়াল করেন, নামাজ পড়ার পরে জিবরাইল ডেকে বলে, নবীজি আসার পথে 3 জন ব্যক্তি যে আপনারা ডাকলো, খেয়াল করছেননি? কয় খেয়াল করছি। তুমি নিষেধ করছো এই জন্য আমি তাকাই নাই। 1 নাম্বার বুড়া লোকটা যে ডাকছে না তাকায় ভালোই করছেন। এই বুড়া লোকটা হইল দুনিয়া, বয়স হয়ে গেছে গা, দুনিয়ারও বয়স হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ এক সায়েন্স গবেষণায় আসছে যে দুনিয়ার আমাদের যত দিন রাত যাচ্ছে তত দুনিয়ার হায়াত অর্থাৎ তার শেষ সময় নিকটবর্তী হয়ে আসছে, কিয়ামত নিকটবর্তী হয়ে আসছে। এই যে বুড়া লোকটা দেখছেন এটা দুনিয়া, বয়স হয়ে গেছে গা। আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী আল্লাহ পাক কিয়ামত একদিন ঘটায়া দিবেন। ওই তো লম্বা ঘটনা। এরপরে কয় নবী গো, বুড়া মহিলাটাদের ডাকছে না তাকায় ভালোই করছেন। এই বুড়া মহিলাটা হইল আপনার উম্মতের মধ্যে নেক আমল দুর্বল। কথা কয় না? কেমন দুর্বল? বর্তমান যুগে দেখা যায় জুমার নামাজে মুসল্লি জাগা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি পাওয়া যায় না। ইমান আমল দুর্বল। ফজর পড়লে এশার পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না। কথা কন ঠিক কিনা?
মুসলমানদের নামাজের দরকার আছে না নাই? নামাজ 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 লাগবে, কোনো অজুহাত চলবে না। যেই সন্তান আপনার নামাজ পড়ে না ওই সন্তান আপনার সুসন্তান নয়। যেই সন্তান বাপ মার কথা শুনে না ওই সন্তান সুসন্তান নয়। একটা যুবকদের হায়াতে এখন আগের মতন বরকত আছে? কথা কন কেন? কেন? নাম্বার 1, ওরা আল্লাহ রাসূলের কথা মানে না। দ্বিতীয় নাম্বার, বাপ মার কথা মানে না। তৃতীয় নাম্বার, মুরব্বীদের কথা মানে না। চতুর্থ নাম্বার, আলেমদের কথা মানে না। এই জন্য বর্তমানে হায়াতে বরকত নাই। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এ মুসলমান, জিবরাইল কই নবী গো, এই বৃদ্ধা মহিলাটা হলো আপনার উম্মতের নেক আমল দুর্বল। এই জন্য নবী কই কিয়ামতের পূর্বে সকালে ঈমান আনবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আখির নিশান কিতাবের মধ্যে আসছে, রহমতুন নবী কই কিয়ামতের পূর্বে সকালে ঈমান আনবো, বিকালে ঈমান হারা। এ মুসলমান ইমানদারা, ঈমান তো হারা হইবই। কোরআন সুন্নাহর ধারে কাছেও যায় না, কোরআন পড়েও না, হাদিস পড়েও না। কোরআন হাদিস জানলেওয়ালা আলেমদের কাছে আসা যাওয়া করে না, ভণ্ড বেডার কাছে আসা যাওয়া করে। শীত করে হুতে ঘরে ভাড়া দিলে কুল ফল্লা পারে না, হে বেটার কাছে কিতা? ঠিক নেই কথাটা? যারা ভালো আলেম হক্কানি পীর তাদের কাছে আওয়াজ ওয়া করেন, মাসলা মাসাল জানেন ভালো কইরা, ঠিক না কম? মুসলমান ইমানদাররা কিন্তু এরা সাকায়া দেখে মাথায় জট আসেনি, মাথায় জট, গায়ে সালাসত, হাতে গাঞ্জার ফট, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আশাকে বেঈমান। কথা কয় না? তোমার বাপ মা হলো তোমার অন্য সবচেয়ে বড় অলি। কথা কন না? মুসলমান রে, ইমান দুর্বল হলে চলবে না, ইমান সবল হওয়া লাগবে। কথা কন? ইমান সবল করতে হলে শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, কুফর করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের জায়গা জমি দখল করা যাবে না। আসতে হইছে কাজ যাবে। 3 নাম্বার জিবরাইল কই নবী গো, 3 নাম্বার সুন্দরী মহিলাটা ডাকছে, আপনি না তাকায় ভালোই করছেন। এই সুন্দরীটা হইল দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য। যদি তাকাইতেন আপনার অধিকাংশ উম্মতারা দুনিয়া হয়ে হয়ে ইমান হারা হয়ে মারা যাইতো। আপনি না তাকায় ভালোই করছেন, সুন্দরী বেটির দিকে না তাকায় ভালোই করছেন। কি সুন্দর লাগে রে! এই সুন্দর তো আসল সুন্দর নয়। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান নাই মুসলমান। এইবার জিবরাইল কই নবী গো, এই জায়গায় যে 2 রাকাত নামাজ পড়লেন, জানেননি এই জায়গাটা কোন জায়গা? রহমতুন নবী কয় না জিবরাইলকে, হুজুর এই জায়গার নাম হইল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। নবী গো, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে আপনি ভালো করেছেন। কয় কেন? নবী গো, মক্কার লোকেরা আপনার একদিন মক্কায় থাকতে দিবে না, বংশের লোকেরা আপনাকে এই বংশের মধ্যে থাকতে দিবে না। নবী গো, মক্কা থেকে হিজরত করিয়া এই ইয়াসরিব নামক জায়গায় আসবেন, কিন্তু ওই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। আপনার কদম মুবারক লাগার সাথে সাথে এই জায়গার আল্লাহ পবিত্র বানায়া দেবে। এই জায়গার নাম হবে মদিনাতুত তৈয়্যিবা, পবিত্র শহর। ওই পবিত্র শহর মদিনায় রহমতের নবী শুয়ে আছেন। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। রহমতের নবী জিবরাইল নবী গো বরাকে উঠলেন। বরাক নিয়ে এমন জায়গায় তেমন একটা জায়গা, ওখানে 2 রাকাত নামাজ। জিবরাইল রে,
এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল কয় নবী গো এই জায়গা হলো ঈসা রুহুল্লাহর আল্লাহ বাবা সারা বৈধ পন্থায় জন্ম দিয়েছে, এটা হলো এই জায়গা মাদায়েন। আল্লাহু আকবার। এইখানেও নবী 2 রাকাত নামাজ পড়লেন। এখান থেকে এমন একটা পাহাড়ে নেওয়া হলো, ওই পাহাড়ে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে নবী চিনেননি? কয় না, কয় এটা হলো তুরে সিনাই, যে পাহাড়ে দাঁড়াইয়া মুসা কালিমুল্লাহ আমার মাওলার সাথে কথা বলতো। মুসলমান ইমানদারেরা গো, মাওলার সাথে কথা বলতো। এই জায়গায় 2 রাকাত নামাজ। এইবার রহমতের নবী কয় এক কানে বোরাক নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, গিয়ে দেখি রে অসংখ্য অসংখ্য মানুষের শব্দ শোনা যায়। আমি বললাম জিবরাইল ওরা কারা? জিবরাইল কয় নবী গো আপনি মেরাজে যাবেন, অসংখ্য পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। 1 নাম্বার আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে, 2 নাম্বার আপনার সংবর্ধনা জানাইয়া জানাইয়া মেরাজে পাঠাবে। সমস্ত নবীরা হাজির হয়ে গেছে। রহমতুল নবীকে গিয়ে দেখলাম বাইতুল মাকদিসের ভিতরে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কাতার বন্দী হয়ে যখন দাঁড়িয়ে আছে, এবার রহমতুল নবী কয় জিবরাইল সবাই কাতার বন্দী হলো কেন? জিবরাইল কয় হুজুর আপনার ইমামতিতে তারা আপনার পিছনে নামাজ আদায় করবে। রহমতুল নবী বললেন জিবরাইল আমার ডান হাত টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিছে। এই জন্য ইমামদেরকে সাধারণ মনে করেন না, আলেমদেরকে সাধারণ মনে করেন না, তাদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে। এই জন্যই নবী কয় যে একটা আলেমকে খাওয়ায় সেজন্য আমার নবীরে খাওয়ায়, যে একটা আলেমকে সম্মান করে সেজন্য আমার নবীরে সম্মান করে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তাদের সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম দান করছেন কে? কথা কয় না, দান করছেন কে? মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ওরে মুসলমান ইমানদারেরা, রহমতুল নবীর ইমামতুল মুসল্লাই দাঁড় করা দিছে। দাঁড় করা দেওয়ার পরে রে এইবার নবী আলাইহিস সালাম ইমামতি করলেন। ইমামতি শেষ হওয়ার পরে জিবরাইল জিজ্ঞাসা হুজুর কারা কারা নামাজ পড়ছে জানেননি? অসংখ্য পয়গাম্বর। কনা শুধু অসংখ্য পয়গাম্বর না, অনেকে বলে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর, কিন্তু মতান্তরে হাদিসে আসছে অগণিত পয়গাম্বর। অগণিত পয়গাম্বর, অগণিত পয়গাম্বর। এটার হিসাব কেউ জানে না আল্লাহ ছাড়া। দিনের নবী জিবরাইল থেকে বলে নবী গো আল্লাহ তাআলার আসমান জমিনের অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতির মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। সমস্ত নবীরা তো আছে, কিন্তু আকাশের অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতের মুসল্লা হইয়া নামাজ আদায় করেছে। সবাই আপনার মুসল্লি, এমনকি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কন্যা ইমামুল। ও কিছু লোক আছে দোকানপাটে ডাইনাতে বিড়ি বামাতে চা খায় আর কয় ও মোল্লারার কোনো গতি টতি নাই। আল্লাহ কয় না না, কেডা কইছে গতি নাই? এইটান্ডি দলিল দেয় যার নাই কোনো গতি হে করে ইমামতি। আর আলিম উলামারা কয় যার আছে শ্রেষ্ঠ মতি সে করে ইমামতি। শ্রেষ্ঠ মতি গতি আছে দেখে তো হগলের দায়বার ঠিক নেই, কাঁদল ঠিক নেই। হ্যাঁ, শ্রেষ্ঠ মতি এর লাগে হগলে ঠিক আন্দোলন কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা কয় তার কি দাম কম না বেশি? হাসরের ময়দানে হাসরবাসীর উপর দিয়া তাদের গর্দানগুলা সর্বপ্রথম দেখা যাবে। বলা হবে ওরা কারা? করা দুনিয়ার মুয়াজ্জিন আযান দিত। এই জন্য মুয়াজ্জিনের দাম কম না, আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভালো মুয়াজ্জিন, ভালো হাফেজ সাহেব, ভালো ইমাম সাহেব, ভালো খতিব সাহেব দরকারও বেতন বাড়াইবেন। কথা কয় না? কিছু লোক আয়া কইবে হুজুর আঙ্গু মসজিদে বেতন কম দিয়ে হুজুর ভাই ওমা গিয়া পিছনে নামাজ পড়া দেখি হ্যাঁ সূরা ফাতিহার মধ্যে 8-10টা ভুল হয়। ও তুমি কম দামি ইমাম সাহেব খতিব সাহেব পাইছো, তো তিলাওয়াতের মান এমন অবস্থা যেমন জাতের হৌর বাড়ি তেমন জাতের উজু করি। আল্লাহু আকবার। কথা কয় না? ভালো জিনিসের দাম একটু বেশি থাকবই। কথা কয় না? BSRM রডের দাম কি কম না বেশি? এটার পাওয়ার বেশি না কম? ঠিক না? মানে সস্তাটা বিছাললে যেমন দাম তেমন কাম। এই জন্য মুসলমান ভালো আলেম রাখবেন,
খতিব সাহেব রাখবেন, মুয়াজ্জিন হাফেজ সাহেব রাখবেন, মুহতামি সাহেব রাখবেন, ভালো লোক পাইছেন, ঠিক আছে, বেতন দরকার 5,000 বাড়াইয়া দিলাম, কথা কয় না? কি রাগ করছেন? এটা সত্য এইটা। আর যারা কম দামে পাইছি গিয়ে দেখেন বেজাল, কথা কয় না? গেছি গুড় কিনতাম ওই আম্মার লাগিয়া, একবার অরিজিনাল খেজুরের গুড়, নাকি খেজুরের গুড়। ওখানে গেছি, বড় হুজুর দাম হয়েছে এত। ওমা কত রে? 350 টাকা করে নিতে পারবেন একদম, আনার জন্য পাইকারি, আর আমরা 450 করে বেশি, একদম অরিজিনাল হুজুর। ডুপ্লিকেট হলে টাকা ফিরত। আমি কই বাম বেড়াতে এখন আইব কেটা? না হুজুর আপনি নিতে পারেন, গ্যারান্টি। আবার ঢাকায় জিগাইলাম এক দোকানে, হুজুর মাত্র 240। তখন বোঝা যায় যে হেইডার এটা তফাত আছে, 240 কই আর 350 কই, নিশ্চয়ই ওইটা একটু ভালো, ঠিক নেই? ঠিক নেই? আচ্ছা যাই হোক, ইমামুল মুরসালিন, তো ইমামদের দাম বেশি না কম? এখন বেশি না কম? বেশি। তো বেশি বেশি মূল্যায়ন দিতে আল্লাহ দিছে, রসুল দিছে, তা আমরা দিতে মূল্যায়ন দিতে সমস্যা কি? কথা কোন ঠিক কি না? যাই হোক মুসলমান, এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার দেখলেন মসজিদুল মানে আকসা, বাইতুল মাকাদ্দিস, ওমা এক পাশে সকলে বিরজয় রয়েছে। অনেক সময় মসজিদে তালিম হয় না, দেখেন না, প্রায় মসজিদে তালিম হয় না, এক পাশে সবাই বসে থাকে। ওমা গিয়ে দিকে সভাপতি আদম আলাইহিস সালাম, আর উপস্থাপনা রয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এক একজনের পরে নবীরা খুতবা দিচ্ছে। খুতবা মানে কি? বক্তৃতা। খুতবা মানে কি? বক্তৃতা দিচ্ছে। বক্তৃতা দেওয়ার পরে শেষ বক্তৃতা আমার রসুল দিবেন, সুবহানাল্লাহ কর। শেষ বক্তৃতা আবার রহমতুল নবী দিচ্ছেন। দেওয়ার পরে বাবা আদম, তিনি তো সভাপতি এই জলসার, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতায় বোঝা যায় আল্লাহ তাআলা তাকে কেন শ্রেষ্ঠ নবী বানিয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার, তিনি শেষের পয়গাম্বর, কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম বানায় রাখছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, রুহের জগতে লম্বা ঘটনা সূরা বাকারার মধ্যে এসেছে। সূরা বাকারা 129 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির riwayate লম্বা ঘটনা আসছে যে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ নাম রেখেছে আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের জগতে আল্লাহ মাহফিল করছে। কি করছে? সূরা আরাফের তাফসীরের মধ্যে আসছে রুহের জগতে আল্লাহ মাহফিল করছে। কইরা কয় সমস্ত নবীদেরকে বলতেছে, শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবো, কিন্তু দুনিয়াতে যখন যাবার আগে রুহের জগতে তোমরা সবাই আমার নবীর উপর কালিমা পড়ে ঈমান আনো। সবাই কালিমা পড়ছে, এবং আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যখন দুনিয়ার জমিনে দাওয়াতি কাজ শেষ হবে, তোমাদের হায়াতের বেলা যখন শেষ হয়ে যাইব গা, দুনিয়াতে ছেড়ে চলে আসার আগে তোমরা দুনিয়াতে বইলে আসবা যে আমাদের পরে একজন পয়গাম্বর আসবে দুনিয়াতে, তিনি শ্রেষ্ঠ পয়গাম্বর, তিনি নবীদের সরদার, যিনি কুল কায়নাতের সরদার, রহমতে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যদি আসে, ওনার উপর তোমরা কিন্তু ঈমান আনবা, সুবহানাল্লাহ। ওইটা লম্বা ঘটনা, ওই দিকে যায় না। আমার ভাইয়েরা সবাই এবার বক্তৃতা শুই না, কয় বাবা আদমের লগে সর মিলাইতেছে, কয় হ্যাঁ, বক্তৃতাই বোঝা যায় আল্লাহ তার হাবিবুল্লাহকে কেন শ্রেষ্ঠ নবী বানাইছে। সুবহানাল্লাহ। এত ভাষার এত মাধুর্যতা, এত সুন্দর, এত নমনীয়তা, এত ভদ্রতা, এত প্রজ্ঞা, এত বুদ্ধিমত্তা দিয়ে বিচক্ষণভাবে খুতবা দিল, বক্তৃতা দিল, ভালোই লাগলো। সুবহানাল্লাহ বলেন না? এবার সমস্ত নবীরা জিবরাইল বলেন, হুজুর এবার চলেন, আপনার এবার যেতে হবে এবার ঊর্ধ্বগমন। কি গমন? ঊর্ধ্বগমন বুঝছেননি? উপরের ফাইন। সবাই বাইতুল মুকাদ্দাসের সামনে আসছে, সমস্ত নবীরা আসছে। আয়েশা মারহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সংবোধনা দিয়া বলতেছে, এইবার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, অর্থাৎ আসমান থেকে, প্রথম আসমান থেকে আজিনা নামক একটা লিফট আল্লাহ দুনিয়াতে ছাইরা দিছে। সুবহানাল্লাহ। এটা উডন লাগতো না? সুবহানাল্লাহ কয় না? লিফটে উঠছেন না আপনারা? খন্দকার টাওয়ার, সাত্তার টাওয়ার, ইস্টার্ন প্লাজা, মুন হসপিটাল, ঠিক নিও? এবারে মিশন হসপিটাল, ঠিক নেই? এবার টাওয়ার হসপিটাল, ঠিক নেই? কত হসপিটালে গেলে লিফটে বাড়াতি রুগীরা উঠে হুইল চেয়ারও বইয়া লিফটের মধ্যে ঢুকাই দেয়, লিফটে টান্দা 10 তলাত লয়ে জায়গা, ঠিক নেই? বুরাকের মধ্যে রহমতুন নবী আরোহণ করে আছেন, সাথে জিব্রাইল মিকাইল অসংখ্য ফেরেশতারা আছে। একবারে বুরাক সহ আর জিনা নামক লিফটের ভিতরে ঢুকছে, এক টানে লিফট প্রথম আসমানে। রহমতুন নবীর মেয়ারাজে নেওয়ার বাহন ছিল 5টা। বাহন কয়টা? 1 নাম্বার বুরাক, 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার আজিনা নামক লিফট, যেটাকে
মানে কোরআনিক সায়েন্সের গবেষণায় যারা নাম দিছে আর কি, তথ্য প্রযুক্তির সাথে মিলাইয়া নাম দিছে আর কি। আজিনা নামক লিফট, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার জিব্রাইলের ডানা, চতুর্থ নাম্বার ফেরেশতাদের ডানা, পঞ্চম নাম্বার রফ রফ। সুবহানাল্লাহ কোন রফ রফে সাওয়ার হয়েছে কোরআনে গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া। প্রথম আসমান, বাবা আদম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, এদিকে লম্বা ঘটনা আছে। দ্বিতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। তৃতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। পঞ্চম আসমানে মুসা কালিমুল্লাহর ভাই হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাত জাহান্নাম দেখায়া জিব্রাইল, জান্নাতের অসংখ্য ঘটনা আছে এখানে। মেরাজের রাতে জাহান্নামের অসংখ্য ঘটনা আছে, জাহান্নাতের জাহান্নামের অসংখ্য ঘটনা রাসূল দেখেছেন। সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পরে জিব্রাইলকে, হুজুর আমি আর যাইতে পারতাম না, আল্লাহ রফ রফ জান্নাত থেকে পাঠায় দিছে, এই রফ রফে সাওয়ার হয়ে আরশে মুআল্লায় যাবেন। এবার রফ রফে সাওয়ার সংক্ষেপ করে বলি, কারণ আমার মেরাজের আলোচনা করতে 6 দিন লাগে। কয় দিন? 6 দিন, মানে 6 জুমা লাগে। 6 জুমা, 6 জুমা আমি মেরাজের আলোচনা বয়ান করছি, আলহামদুলিল্লাহ কর। কিন্তু ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, সংক্ষেপ করে বলি। আমার প্রিয় ভাবারা ভাইয়েরা, এইবার রাসূল কয়, জিব্রাইল তুমি আর যাবা না? কয় না, আমার সীমানা সিদরাতুল মুনতাহায় পর্যন্ত। আমি যদি একটু সামনের দিকে আগাবার চেষ্টা করি, আমি জিব্রাইলের 600 নূরের পাকা আল্লাহ জ্বালায়া দেবে। এমনকি ফেরেশতার দপ্তর থেকে আমার নামটা খাটা যাইব, আমি আল্লাহর হুকুম অমান্য করতাম না। আর আমরা বাংলাদেশের মুসলমান কত হাজারবার যে আল্লাহর হুকুম অমান্য করে, একটা বারও কইগাড়ার মধ্যে ভয় লাগে না। আর বাইঙ্গা কি করতাম কর? জিব্রাইলে ডরায়, হুজুর একটুও যেতাম না, একটু সীমানা লঙ্ঘন করতাম না। আর আমরা কত হাজারবার দৈনিক সীমানা লঙ্ঘন করে, কি জবাব দিব আল্লাহর কাছে? আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, নামাজ নামাজ নামাজের দরকার আছে না নাই? প্রিয় বাবার ভাইয়েরা, রফ রফে সাওয়ার হইয়া এক টানে আরশে মুআল্লায়, ওখানে আবার কথোপকথন হয়েছে। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর 14 দফা কর্মসূচি দিছে। কয় দফা? আমার দেশে দফা দফা আন্দোলন হয় না? অনেকে মনে করো তো এটি খামাখা, না। এই 14 দফার আন্দোলন আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহরে মেরাজের রাতে দিছে। সুবহানাল্লাহ। বলার বিস্তারিত বলার টাইম নাই, আরেকদিন। কারণ আল্লাহ জানে হাবিব দুনিয়াতে আপনি মদিনার গভর্নর হবেন, রাষ্ট্র কেমনে চালাইবেন নিয়ম নীতি দিয়ে দিছি। যারা কয় রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, বোঝা লাগবে তার মধ্যে কোরআন হাদিসের ইলম নাই। রাষ্ট্র আর ধর্ম এক, কারণ ধর্ম দিয়ে রাষ্ট্র চালাইতে বলছেন কে? আল্লাহ। এইভাবে করে ধর্ম দিয়ে রাষ্ট্র চালাবার জন্যে, রাজত্ব চালাবার জন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, ভালো করে কান লাগান, 903টা আয়াত দিয়ে রাখছে। এই রাষ্ট্র চালাইতে হবে ধর্ম দিয়ে। কয়টা আয়াত? 903টা আয়াত। ফলে না জানতো, গত 16 বছর জ্বালাই নিছেন আমরা রে। স্টেজ উঠটাই কইতো গত 16 বছর রাজনীতির কোনো কথা বলবেন না। আমার নেতা রাইতে গো বলেন নগি নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে কো রাজনীতির কথা কইতাম না। আল্লাহ কয় রাজত্ব আমার রাজত্বের কথা বলাই লাগবে। এই জন্য রসুল কয় কোরআন হাদিসের এলেম শিখো। আপনি সমাজের মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। আপনি নেতা হন ওমরের মতো, ক্ষমতা গেলে গো মানুষের সম্মান করব, কথা কন। আর নেতা যদি হয় কাউয়া কাদেরের মতন ফলাইয়া বাস্তার তিনি খেলা হবে টিভি তো তোর না শৈলবালা না, তুই খেলবি কেমনে? ওপেন হার্ট সার্জারি করে রাখছে, খেলবো কেমনে? না, নেতা হইলে আল্লাহওয়ালা নেতা হওয়া লাগবে। যেমন আজকে মাহফিলে নেতারা আইছে, আয়া মসজিদের জন্য দিয়া গেছে, এমন নেতার দরকার, কথা কন ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, না আমিন। আরশে মুআল্লায় গেলেন, আরশে মুআল্লায় গিয়ে কয় দফা কর্মসূচি? 14 দফা কর্মসূচি। এ মুসলমান, আল্লাহ তাআলার হাবিবরে কয় রহমতুন নবী কে আল্লাহ, কয় হাবিব কি আনছেন? নবী কয় আল্লাহ 3টা হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনি আমার জন্য 3টা আনছেন, তা আমিও 3টা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করে রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম থেকে আইতাছে 7ম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান কি হাদিয়া আল্লাহ কি দিছে? কয় না, ইব্রাহিম আলাইহিস সালাম 7ম আসমানে, যেখানে বাইতুল মামুর রয়েছে। সুবহানাল্লাহ কয় না?
আর ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আর প্রথম আসমানের ফেরেশতা হইল গিয়া, প্রথম আসমানের দরজার যে ফেরেশতা, প্রধান ফেরেশতা, এই বেড়ার নাম ইসমাইল আলাইহিস সালাম ফেরেশতা। এ ফেস লাগাইতেছে বেড়া আগরতলার জোতার কালিও ন কিতা ওই ফেস লাগাই কিতা বেড়া ওই আগরতলা কই উগারতলা, ঠিক নি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কয়, সন্তান কি আনছো? 50 ওয়াক্ত নামাজ। কয় আলহামদুলিল্লাহ। এখান থেকে বিদায় নিয়ে আইসে 6ম আসমানে মুসা খার হয়ে রয়েছে। হুজুর খবর কি? আল্লাহ কি দিছে? আমার উম্মতের লাগে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নি আর উম্মতের 2 ওয়াক্ত পড়ে নাই। আর আপনার উম্মতের হায়াত হইব কম, ঘুমাইব কমলা, উঠবো কমলা, কাম করবো কমলা, গরু বছরে খাওয়াইব কমলা, বৌজি পুত্রের হক আদায় করবো কমলা, মারো কাটো কাম করবো কমলা, সময় হইতো না। আপনি 50 হইতো না। আপনি যান একটু কমায়া নিয়ে আসেন। এইভাবে করে 9 বার গেছে। কয়বার? হাদিসে আসছে ওই রাতে আমার নবীর আল্লাহর সাথে দিদার হয়েছে 10 বার, মেরাজ হয়েছে 10 বার। সুবহানাল্লাহ। এইবার ফার্স্ট নং কত? 45 কমায়া 5 ওয়াক্ত। মুসাকে আবার যান, রহমতুল নবীকে আবার গেলে থাকতোই না। আচ্ছা আবার গেলে 5 ওয়াক্ত নামাজ থাকবো? রহমতুল নবী না, হাদিয়া নিয়ে আইছি, কিছু হইলে আমার উম্মতের জন্য নিয়ে যায়, 5 ওয়াক্ত হইলে নিয়ে যায়। আল্লাহকে হাবিব 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন, আমি 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব যারা 5 ওয়াক্ত আদায় করবে। এই দিকে আরো লম্বা ঘটনা আছে, ওই দিকে যায় না। সুতরাং এই নামাজের জন্যই তো মসজিদ।